ওয়েলকাম সবাইকে আমার চ্যানেলে। আমি আজকের থেকে তোমাদের সবাইকে যে আরআরবি গ্রুপ ডি এর পিওয়াইকিউ হয়ে গেছে সেই পিওয়াইকিউ এর কোশ্চেনগুলো দেবো, শুধুমাত্র দেবো যে জিকে আর জিএসগুলো। তো দেখতে থাকো আমার ভিডিও। আজকে নিয়ে এসেছি 2018 সালের 1 অক্টোবরের যে প্রথম শিফট, সেই শিফটের কোশ্চেন। তাহলে 1 নম্বর কোশ্চেনটা দেখো কী আছে। মেকানিক্যাল ওয়েভ কত প্রকারের হয়? মেকানিক্যাল ওয়েভ এটা 2 প্রকারের হয়। গোল্ডের পারমাণবিক সংখ্যা কত? মানে সোনার পারমাণবিক সংখ্যা কত? 79, 47, 29, 82। তাহলে এখানে সঠিক উত্তর হয়ে যাবে 79 গোল্ডের পারমাণবিক সংখ্যা। 3 নম্বর প্রশ্ন দেখো, ভিনিগারের সাধারণত পিএইচ কত থাকে? 1.0 থেকে 2.0, 2.4 থেকে 4.5, 5.5 থেকে 6 এবং অপশন ডি 7। তাহলে সঠিক উত্তর কোনটা হবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি 2.4 থেকে 4.5। 4 নম্বর প্রশ্নটা দেখো কি আছে, ওয়ার্ল্ড ট্যুরিজম ডে কবে পালিত হয়? তাহলে ওয়ার্ল্ড ট্যুরিজম ডে কবে পালিত হয়? অপশন এ 19 আগস্ট, অপশন বি 6 এপ্রিল, অপশন সি 27 সেপ্টেম্বর, অপশন ডি 25 জানুয়ারি। সঠিক উত্তরটি কত হবে? সঠিক উত্তর হয়ে যাবে 27 সেপ্টেম্বর ওয়ার্ল্ড ট্যুরিজম ডে পালন করা হয়। এবার দেখো 5 নম্বর কোশ্চেন। 5 নম্বর কোশ্চেনটা আছে যে গড অফ স্মল থিংস গ্রন্থের লেখককে? অপশন এ অনিতা দেশাই, রাস্কিন বন্ড, অপশন সি অরুন্ধতী রয়, অপশন ডি আর কে নারায়ণ। তাহলে এর সঠিক উত্তর কী হবে? এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি অরুন্ধতী রায়। এবার 6 নম্বর প্রশ্নটা দেখো, ভিটামিন ডি এর প্রধান উৎস কী? তাহলে ভিটামিন ডি এর প্রধান উৎস কী হবে? অপশন এ গ্রিন ভেজিটেবলস, বি সানলাইট, সি মিল্ক, ডি ফিশ। তাহলে এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি সানলাইট। এবার 7 নম্বর প্রশ্নটা দেখো, কোন রাজ্যকে স্পাইস গার্ডেন অফ ইন্ডিয়া বলা হয়? স্পাইস গার্ডেন অফ ইন্ডিয়া বলতে মশলার বাগান। তাহলে কোন রাজ্যকে মশলার বাগান বলা হয়? তাহলে মশলার বাগান বলা হয় কোনটা হবে? অপশন এ কেরালা, অপশন বি আসাম, অপশন সি তামিলনাড়ু, অপশন ডি কর্ণাটক। তাহলে সঠিক উত্তর কী হবে? অপশন এ কেরালা। এবার 8 নম্বর প্রশ্নটা দেখো, ইলেকট্রিক বাল্বের ফিলামেন্ট কোন ধাতু দিয়ে তৈরি? এটা একদম সহজ কোশ্চেন। তাহলে বলো এটার উত্তর কী হবে? তাহলে ইলেকট্রিক বাল্বের ফিলামেন্ট কোন ধাতু দিয়ে তৈরি? এটা তোমরা বলবে যে অপশন এ না অপশন বি, অপশন সি, অপশন ডি কোনটা হবে? সঠিক উত্তরটা তোমরা কমেন্ট বক্সে জানাও। আমি 9 নম্বরের কোশ্চেনে যাচ্ছি। এই অপশনটা তোমরা সবাই কমেন্টে বলে যাবে যে সঠিক উত্তর কোনটা হবে। এবার 9 নম্বর প্রশ্নটা দেখো, চিপকো মুভমেন্ট কার সাথে সম্পর্কিত? চিপকো মুভমেন্ট বলতে আমরা কি জানি যে চিপকো আন্দোলন কার সাথে সম্পর্কিত? তাহলে বলো সঠিক উত্তর কোনটা হবে? অপশন এ ওয়াটার কনজারভেশন, অপশন বি ফরেস্ট কনজারভেশন, অপশন সি ওম্যান এম্পাওয়ারমেন্ট, অপশন ডি সোল কনজারভেশন। তাহলে এর সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি ফরেস্ট কনজারভেশন। এবার দেখো কোয়েশ্চেন নাম্বার 10, কোন গ্রহকে রেড প্ল্যানেট বলা হয়? রেড প্ল্যানেট বলতে কি লাল গ্রহ কোন গ্রহকে বলা হয়? তাহলে লাল গ্রহ কোন গ্রহকে বলা হয় আমরা জানি, মঙ্গল গ্রহকে লাল গ্রহ বলা হয়। তাহলে এর মধ্যে কোনটা হবে? জুপিটার, ভেনাস, মার্স না মার্কুরি? তাহলে অপশন সি মার্সকেই বলা হয় মঙ্গল গ্রহ। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি মার্স। এবার 11 নম্বর কোয়েশ্চেনটা দেখো, মানবদের সবচেয়ে বড় অঙ্গ কোনটি? এখানে দেখো 4টি অপশন আছে, একটা আছে হার্ট, লিভার, লাঞ্চ আর কিডনি। এর মধ্যে কিন্তু কোনোটাই মানবদের সবচেয়ে বড় অঙ্গ নয়। মানবদের সবচেয়ে বড় অঙ্গ হচ্ছে ত্বক। যেহেতু এখানে 4টে অপশন আছে, তাহলে এই অপশনের বেসে আমাদেরকে সঠিক উত্তর করতে হবে। এই 4টে অপশনের মধ্যে সবচেয়ে বড় অঙ্গ হলো সেটা হচ্ছে লিভার। তাহলে অপশন বি সঠিক উত্তর হয়ে যাবে লিভার। ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে কবে পালন করা হয়? ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে বলতে আমরা কি জানি যে ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে হচ্ছে বিশ্ব পরিবেশ দিবস। তাহলে বিশ্ব পরিবেশ দিবস কবে পালন করা হয়? তাহলে অপশন এ সঠিক উত্তর হয়ে যাবে 5ই জুন। নেক্সট প্রশ্নটা দেখো, 13 নম্বর প্রশ্ন থেকে তোমরা সব উত্তরগুলো করবে, করে কমেন্টে জানাবে। তোমরা যদি না পারো তারপর আমি কোশ্চেনগুলো সব করে দেবো। তাহলে 13 নম্বর কোশ্চেন কি, জনগণ মন গানটি প্রথম কোথায় গাওয়া হয়, মানে কোন সিজনে গাওয়া হয়েছিল? তাহলে এটার সঠিক উত্তর কত হবে বলো তো? 1911 সালে কলকাতা অধিবেশনে গাওয়া হয়েছিল। নেক্সট কোয়েশ্চেন, পাওয়ারের এসআই ইউনিট কি? এটা তোমরা করবে নিজেরা, পরেরগুলো সব করবে। ভ্যালি অফ ফ্লাওয়ার্স ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত? তোমরা নিজেরা করো। কোন ভিটামিনকে অ্যাসকর্বিক অ্যাসিড বলা হয়? তারপর কোয়েশ্চেন নম্বর 17, ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রীকে? এটাও তোমরা পারবে, সহজ কোয়েশ্চেন ছিল। কোয়েশ্চেন নম্বর 18,
কোন ধাতুকে লিকুইড মেটাল বলা হয়? এটাও পারবে। কোশ্চেন নম্বর 19, H2O2 যৌগটির নাম কি? 20 নম্বর কোশ্চেন, করবেট ন্যাশনাল পার্ক কোন প্রাণীর জন্য বিখ্যাত? কোশ্চেন নম্বর 21, ব্লু প্ল্যানেট কাকে বলা হয়? কোশ্চেন নম্বর 22, মানবদেহের রক্ত জমাট বাঁধতে কোন ভিটামিনের সাহায্য করে? কোশ্চেন নম্বর 23, প্লাস্টার অফ প্যারিস এর রাসায়নিক সূত্র কি? ভারতের সংবিধানের ফাদার অফ দ্য কনস্টিটিউশন হিসাবে কাকে ধরা হয়? হোয়াইট রেভলিউশন কার সাথে সম্পর্কিত? এটা করো। এবার কোশ্চেন নম্বর 26, কোন ধাতুকে কুইক সিলভার বলা হয়? 17 নম্বর কোশ্চেন, ভারতের গ্রিন রেভলিউশনের জনককে? সহজ কোশ্চেন। কোন গ্রন্থকে সূর্যের সবচেয়ে কাছে অবস্থিত? এটাও পারবে। কোশ্চেন নম্বর 29, ভারতের প্রথম উপরাষ্ট্রপতি কে ছিলেন? এটা সহজ কোশ্চেন ছিল, রাধাকৃষ্ণন ছিল। 30 নম্বর, কোন ভিটামিনকে রেটিনল বলা হয়? রেটিনল কাকে বলা হয়? মানবদেহের রক্তের পিএইচ এর মান কত? এটাও সহজ কোশ্চেন, 7.4। জাতীয় আয় কে গবেষণা করেন? এটাও সহজ কোশ্চেন, তোমরা করো। ভারতের প্রথম ট্রেন কোন সালে চালু করা হয়েছিল? 34 নম্বর, ডিএন এর পূর্ণরূপ কী? কোশ্চেন নাম্বার 35, পানামা খাল কোন দুটি মহাসাগরকে যুক্ত করেছে? কোশ্চেন নম্বর 36, পৃথিবীর বায়ুমণ্ডলের সবচেয়ে বেশি কোন গ্যাস রয়েছে? একদম সহজ কোশ্চেন। ভারতের পরিকল্পনা কমিশনের প্রথম চেয়ারম্যান কে ছিলেন? কোশ্চেন নাম্বার 38, কোন যন্ত্র দিয়ে ভূমিকম্প মাপা হয়? একদম সহজ। ভারতের জাতীয় সঙ্গীত জনগণ মন কে রচনা করেছিলেন? দুবার আসলো কোশ্চেনটা। কোন ভিটামিনের অভাবে রিকেট রোগ হয়? কোশ্চেন নম্বর 41, ভারতের জাতীয় প্রাণী কোনটি? এসব কোশ্চেন। রেড প্ল্যানেট নামে কোন গ্রহ পরিচিত? দেখো কোশ্চেনটা দুবার এসছে আবার। কোশ্চেন নম্বর 43, বিশ্বের সবচেয়ে বড় মহাসাগর কোনটি? কোশ্চেন নাম্বার 44, ভারতের জরুরি অবস্থা সর্বপ্রথম কোন সালে ঘোষণা করা হয়েছিল? 45, জৌল কোন রাশির একক? 46, ভারতের জাতীয় ফুল কোনটি? কি সহজ কোশ্চেন ডি গ্রুপে। পৃথিবীর সবচেয়ে বড় জলজ প্রাণী কোনটি? 48, ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন? সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ কোনটি? 50 নম্বর কোশ্চেনটা দেখো, কোন ভিটামিনের অভাবে রাতকানা রোগ হয়? এই হচ্ছে কোশ্চেনগুলো সব তোমরা কমেন্টে